আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন কী জন্য বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার পরে। আমার সাথে আছে আমার এক ভাগিনা, ওর বাসা হচ্ছে বাংলাদেশের চাঁদপুরে। তো ভাগিনার মন খারাপ আজকে, কারণ হচ্ছে ভাগিনা একটা কাজে গেছিলো। ও অনেকদিন যাবৎ বেকার। তো কাজটা আসলে নতুন পাইছিল, কাজে যাওয়ার পরে দেখছে এখানে কাজ অনেক কষ্ট, অনেক হার্ড, ওর পক্ষে করা পসিবল না। তখন একদিন কাজ করার পর আইসা পড়ছে, তো মন এই জন্য খারাপ। তো ওরে নিয়ে বের হয়েছি সন্ধ্যার পর বের হওয়ার পরে এখন যাচ্ছি খাবার খাইতে। লোকটা কীভাবে দৌড় দিতেছে দেখেন রাস্তা পার হওয়ার জন্য। আমরাও মাঝে মাঝে এরকম রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিই, সিচুয়েশন ডিপেন্ড। তো কত গাড়ি, ইনশাল্লাহ আমারও একদিন গাড়ি হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো যেটা বলতে নিয়েছিলাম, ভাগিনাকে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। রাস্তার পারে আছি, এটা হচ্ছে একটা মেন রোড পার হওয়ার জন্য একটু সময় লাগবে, কারণ এই দেশে গাড়িগুলো অনেক জোরে অনেক স্পিডে চলে। কোন সময় শরীরের উপর দিয়ে উঠাই দিবে, নিজেও টের পাবো না। তাই খুব কেয়ারফুলি থাকতে হয় সবার। তো বাগিনার হাতে ফোন, বাগিনা আমার শর্ট নিতেছে, আমি ভিডিও করতেছে বাগিনা আমার। তো আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে এই দেশে একা থাকতে, আসলে একটা ভিডিও করছিলাম আমি আগে, একা থাকতে কেমন লাগে দেখেন ভাই, আমার অভ্যাস হয়ে গেছে। আমার মূলত একা থাকতেই ভালো লাগে, এমন একাকিত্বটা আমি আসলে জয় করে নিছি। একা থাকার মধ্যে আসলে একটা মজা আছে, যারা একা থাকে অভ্যাস, যারা থাকতে পারে ওরা জানে যে এটার মধ্যে কী মজা। এই দেখেন বিড়ালও কি সুখী, এই দেশে অনেক বিড়াল আছে রাস্তার মধ্যে, এত সুন্দর সুন্দর বিড়াল। একদিন আপনাদেরকে শুধু বিড়ালের ভিডিও করে দেখাবো, মানে এত কিউট কিউট বিড়াল আছে, দেখলে মনটা চায় যে ঘরের মধ্যে নিয়ে যাই, নিয়ে ওরে পালি। তো যাই হোক, একাকিত্ব আমি জয় করে ফেলাইছি, তাই আমার কাছে খারাপ লাগে না অতটা, ভালোই লাগে। একটা আমার এখনও, আমি আসলে নতুন আসছি এই দেশে আবার। তো এই দেশের যেই পারমিট কার্ড এখনও আমার বের হয় নাই। তো কাজকর্ম এখন নাই, আপাতত আমি বেকার আছি। কার্ড বের হলে তারপরে গাড়ি টাড়ি নিবো। দেখেন ভাগিনা আর আমি রাস্তা পার হইতেছি, ভাগিনাও দৌড় দিছে, আমিও দৌড় দিছি। ওই যে ওই পারে দোকান, দেখেন ভাগিনা আমার ফালা রেখা ওই পারে চলে গেছে, কি স্বার্থপর। তা আমারও রাস্তা পার হইতে হবে, রাস্তা পার হলাম। দেখতে পারতেছি একটা দোকান, মূলত সীসার দোকান, এটা সীসা বেব, এই যে দেখতেছেন সীসা বেব বিক্রি করে এই জায়গায়। তো অবশেষে আইসা পড়লাম সেই রেস্টুরেন্টে। দেখতে পারতেছেন যে রুটি, এটাকে তমিজ বলে, আফগানিস্তানের দোকান। এই লোকটা আফগানিস্তানের। এই দেখেন কি সুন্দর মাটির চুলার মধ্যে এটারে পোড়ায়, আগুনের মধ্যে, দেখতে পারতেছেন। তো পাশে হচ্ছে ওনাদের আরেকটা ব্রাঞ্চ, ওটার মধ্যে শুধু যে ভাজি টাজি যেগুলো আমাদের বাংলাদেশি হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে থাকে না, তো এই দেশের সিস্টেম আর কি এরকম, ওরা আলাদা আলাদা সেপারেট দোকান থাকে। তো এখান থেকে তমিজ নিয়ে এখানে আর কি যে যেটা খায়, ভাজি ডাল অর্ডার করে তারপর খাইতে হয়। তো আমরা ডাল অর্ডার করে ফেলছি, বাগিনা বসে রয়েছে, ওর মন খারাপ, ফোন টিপতেছে। এই দেখতে পাচ্ছেন 2টা পেঁয়াজ দিছে, 2টা মরিচ, যেটা আসলে তমিজের সাথে মাস্ট দরকার। এটা দিয়ে খাইলে আসলে স্বাদটা আর একটু বাড়ায় দেয়। তো খাবারের জন্য ওয়েট করতেছি দুজনে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসছি। তো অবশেষে খাবার চলে আসছে। এই দেখেন ও আফগানিস্তানি, ও ওদের আসলে দোকান এটা, ও খাবার সার্ভ করলো আমাদের। লোকটা অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো, ওর সাথে কতক্ষণ মজা করলাম। তো খাওয়া দাওয়া দেখেন, এই যে সেই তমিজ আর ডাল, তো খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়া করার পরে এখন বাইরে চলে যাব। এই যে দেখেন বাইরে গিয়ে দুইজনে 2টা কোল্ড ড্রিঙ্কস নিছি, কোল্ড ড্রিঙ্কস খাইতে খাইতে বাসার দিকে যাচ্ছি। এখন রাত প্রায় 10:30। রাস্তার পাড় দিয়ে হাঁটতেছি। আগে আমি এখানেই ছিলাম, আগে 7 বছর আগে আমি এখানে থাকতাম, এই যে এখানে একটা বাসার মধ্যে থাকতাম, এই রোডটার মধ্যে, এই যে সাইডে। তো এখান থেকে বাসা যেতে প্রায় 5 মিনিট লাগবে। একটা সেলুন দেখতে পারতেছেন। তো আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, টাটা।